আজকে আমি আপনাদেরকে এমন একটা স্কুটারের কথা বলবো যেটা দেখতে অনেক কম্প্যাক্ট সাইজের, অনেক ছোটোখাটো এবং কিউট একটা স্কুটার, যেটা হচ্ছে সব থেকে কম দামি ইয়াদিয়ার স্কুটার। বাংলাদেশে পাওয়া যায় এরকম যত স্কুটার আছে ইয়াদিয়ার, তার মধ্যে সব থেকে এটা হচ্ছে কস্ট ফ্রেন্ডলি। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশিদ টেলস। দর্শক, এটি হচ্ছে ইয়াদিয়ার সব থেকে কম দামি ইলেকট্রিক স্কুটার ইয়াদিয়া M6। দেখতে ছোটোখাটো, হালকা, কিউট একটা বাইক, তবে যথেষ্ট ক্যাপেবল একটা বাইক। এবং এটাতে যে ব্যাটারি মোটর ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট পাওয়ারফুল এবং সাইজ অনুযায়ী গুড এনাফ। রয়েছে প্রশস্ত এবং আরামদায়ক সিট, যেটা হচ্ছে পিলিয়ন এবং রাইডারের জন্য, উভয়ের জন্যই হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল হবে। এবং এখানে যে স্টোরেজটা রয়েছে এটা যথেষ্ট বড় একটি স্পেস। একটা ফুল ফেস হেলমেট রাখা যাবে এবং প্রয়োজনীয় যে বাজার সাথে এগুলো রাখা যাবে। আর দেখেন লেগ রেস্ট যে জায়গাটা, যে লেগ স্পেসটা, একটা অনেক অনেক বেশি, অনেক বড় বড় যে বাইকগুলো রয়েছে তার থেকে অনেক বেশি এটার লেগ স্পেস। আমি হচ্ছে ইয়াদিয়া T5 ইউজার, তো আমাদের ইয়াদিয়া T5 থেকে এটার লেগ স্পেসেরটা অনেক বেশি। এখানে লেগ রেস্টের যে জায়গাটা, এখানে অনায়াসে হচ্ছে চালের বস্তা থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি ক্যারি করতে পারবেন। আর মিটারটা অনেক কিউট, গোল এবং একটা ক্লাসিক ভাইব দিচ্ছে। মিটারটাতে প্রয়োজনীয় সকল ডিটেলসগুলো পাওয়া যাবে। আর ওভারঅল দেখতে ক্লিন লুকের, সলিড লুকের একটা ই বাইক। পেছনে ড্রাম ব্রেক, তবে সামনে অবশ্যই ডিস্ক ব্রেক পাবেন এবং একটা টেলিস্কোপিক ফর্ক রয়েছে সামনে পেছনে, যার কারণে ঝাঁকিতে আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে। আর পেছনে ব্যাক অ্যাজ ইউজুয়াল ব্যাক রেস্ট তো রয়েছে, যেক্ষেত্রে পিলিয়নের জন্য, বাচ্চাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে এটা। দর্শক, এতক্ষণ তো এটার ওভারঅল আউটলুক সম্পর্কে দেখলেন। এবার এটার হার্ট নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ ইঞ্জিন নিয়ে। সরি, এটা তো ইঞ্জিন নেই, এটার ইঞ্জিন বলতে মোটর এবং ব্যাটারি সম্পর্কে। তো মোটর এবং ব্যাটারি সম্পর্কে বলতে গেলে মোটরের কথাই প্রথম বলতে হয়। মোটরটা হচ্ছে 1200 ওয়াটসের TTFR ব্রাশলেস, DC ব্রাশলেস মোটর, যেটা দেখেন বাইকটার সাইজ অনুযায়ী বেশ পাওয়ারফুল। আমি T5 ইউজ করি, T5টা হচ্ছে 800 ওয়াটসের একটা মোটর। তো সেক্ষেত্রে T5-এর বডি প্লাস ওয়েট এটার থেকে বেশ বেশি, দেখতেও বড়। সো এটা কম্প্যাক্ট সাইজের প্লাস একটা ক্লাসিক লুকের ই বাইক। সেক্ষেত্রে 1200 ওয়াটসের একটা হেভি মোটর এখানে ব্যবহার করা হয়েছে এবং 26 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা থেকে ভালো একটা টর্ক আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার 100 সিসির যে বাইকগুলো আমরা দেখতে পাই, পাশাপাশি চললে আপনার 100 সিসির থেকে অনেক দ্রুত 40 কিলোমিটার্স পর্যন্ত আমি বলতে পারি যেটা দ্রুত আপনি গেইন করতে পারবেন স্পিডটা। যেহেতু এটাতে অফিসিয়ালি বলা আছে যে 100 নিউটন মিটার অফ টর্ক রয়েছে, তো এটা অনেক অনেক বেশি একটা টর্কই একটা ই বাইক। আর এটা থেকে টপ স্পিড পেয়ে যাবেন আপনারা 50 to 55 কিলোমিটারের মতো। আপনারা এর একটু বেশিও পেতে পারেন, যদিও অফিসিয়ালি অনেক কম মেনশন করা হয় স্পিডটাকে। আমি যতদূর দেখেছি 45 তারা মেনশন করেছে, তবে এটা অনায়াসে আপনি 50 স্পিড তুলতে পারবেন বলে আশা করছি। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার রেঞ্জটা, যেটা আপনারা ব্যাটারি ব্যাকআপটা কীরকম পাবেন। ব্যাটারি ব্যাকআপটা 80 কিলোমিটারের মতো পেয়ে যাবেন এবং চার্জিং টাইমটা হচ্ছে আপনার 6 থেকে 8 ঘন্টার মতো সময় লাগতে পারে সেক্ষেত্রে ফুল চার্জ হতে। ভিউয়ার্স, এ পর্যায়ে আলোচনা করছি বডি ডাইমেনশন নিয়ে। এটার লেন্থ হচ্ছে 1790 অর্থাৎ 1790 মিলিমিটার লেন্থ এবং 720 অর্থাৎ 720 মিলিমিটার হচ্ছে উইডথ। আর 1210 মিলিমিটার হাইট এবং যে সবথেকে যে ইম্পর্ট্যান্ট বিষয়টা, যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা অনেক ভুগিয়ে থাকে আমাদেরকে এই বাইকের ক্ষেত্রে। এটা মোটামুটি ভালোই রয়েছে, 150 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, যেটাতে আপনি একটু সাবধানে চলাফেরা করতে হবে। তবে
অন্যান্য বাইকের থেকে ভালোই রেখেছে। 150-এ আপনি মোটামুটি স্পিড ব্রেকারে বাঁধবেন আশা করি। তারপরেও যদি একটু বড় ধরনের স্পিড ব্রেকার হয় সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে, যে নিয়ম রয়েছে একটু কানাকানি অর্থাৎ একটু অ্যাঙ্গেলে আপনি স্পিড ব্রেকারটা পার হয়ে যাবেন, তাহলেই আর সমস্যা হবে না। আর যেটার আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে যে এটার বডি ওয়েটটা কীরকম। বডি ওয়েট হচ্ছে এটার 59 কেজি, যেটা আগে থেকেই বলছিলাম যে অনেক বেশি লাইট ওয়েট একটা ভেহিকেল এটা। ও আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে টায়ারের ব্যাপারটা হচ্ছে দুইটা টায়ারই টিউবলেস টায়ার এবং 10 ইঞ্চি টায়ার, যেটা একটু ছোট। এটা আমাদের একটু প্রত্যাশা ছিল যে এটা 12 ইঞ্চি চাকা হলে বেশ ভালো হতো, কিন্তু সেটা তারা দিচ্ছে না, তারা 10 ইঞ্চি চাকা এখানে ব্যবহার করেছে। আর ফিচার্স সম্বন্ধে বলার বোধহয় আর তেমন কিছু বাকি নেই, তবে একটা বিষয় অ্যাজ ইউজুয়াল আপনারা জেনে থাকেন যে এটাতে কিলেস স্টার্ট রয়েছে এবং অ্যান্টি থিফট অ্যালার্ম রয়েছে, যেটা সেফটি ফিচার হিসেবে বিবেচিত হয়। তো এই ছিল আজকের খুঁটিনাটি পর্যালোচনা। আশা করি সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি। তারপরে যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব। আর অবশ্যই যারা বাইক কিনতে আগ্রহ প্রকাশ করছেন তারা একবার নিজের বাইকটিকে শোরুমে গিয়ে দেখে বসে ভালো করে যাচাই করে তারপরে ডিসিশন নেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে এসেছি, ভিডিওটি শেষ করে দিব। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, প্লিজ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবার বা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সো আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে সবার হ্যাপি রাইডিং কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সাইনিং আউট।